ওটা হচ্ছে কি, দেখা গেল আপনার রিটেন যদি আমরা একটা বোর্ডে 800 বা 900 পরীক্ষা দেয়, এর মধ্যে 400 বা 500 বাইবাতে নেই। বাইবাতে ঢুকার পর আমাদের আবার একই সিরিয়ালে দাঁড় করিয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে, যখন সাবজেক্ট জিজ্ঞেস করবে যে আপনি কোন গ্রুপে পড়েন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ওই সাবজেক্ট অনুসারে কিন্তু আপনাকে প্রশ্ন করবে। ওই সাবজেক্টে যে বিষয়গুলো উল্লেখ থাকে, দেখা গেল আপনার ওইখান থেকে সাধারণ কিছু প্রশ্ন করবে, আবার কিছু হার্ড কোয়েকশন করবে। এর জন্য আপনার বিষয়, যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন, ওই বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবেন। তাহলে দেখা গেল যে বাইবা বাইবা উঠে আপনার অত হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার বাইবা বাইবা উঠে জড়তা কাজ করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, আপনার মাথার ভিতরে আছে যে শিষ্টকতা আছেন, শিষ্টকতা যা কিছু করবেন আপনার ভালোর জন্য করবেন। সবসময় এটা মাথার ভিতরে রাখতে হবে। দেন আপনার জড়তা যদি কাজ করে, তাহলে তাহলে দেখা গেল আপনার ওইখানে স্যারদের সামনে আপনি নার্ভাস ফিল করবেন, আপনি স্যারদের সামনে কথাই বলতে পারবেন না। সো ইম্পর্টেন্ট থিংস হচ্ছে জড়তা। আপনার ভিতরে জড়তা আনাই যাবে না, কোনো মতেই হতাশ হওয়া যাবে না যে আহারে মনে হবে না ভাইবা, মনে হয় চাকরি হবে না। এটা মনের ভিতরে আনাই যাবে না। আপনি ভাইবাতে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।